কিরে ভাই, এই শালা ফুটপাত দিয়ে সিএনজি জায়গা, আর আমি হালে হিন্দু বয়ে দিছি। কোন কোন জায়গাতে যাইতে হইতেছে মারবো মা। এটা বলে হাইওয়ে? এটা কোন দেশের হাইওয়ে? বাংলাদেশের হাইওয়ে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর ট্যুরে যাবো 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 বলে যাওয়া হচ্ছে না, অবশেষে বের হয়ে গেলাম। আর আজকের ট্যুর প্ল্যান হচ্ছে, আমার ডেস্টিনেশন হচ্ছে শ্রীমঙ্গল। ঢাকা থেকে শ্রীমঙ্গল যাব, চায়ের দেশে। সেখানে চা নাকি অনেক ভালো, সেখানে দার্জিলিং বলা হয় বাংলাদেশের দার্জিলিং শ্রীমঙ্গলকে। তো এখন বাজে হচ্ছে 7:30। আর আমি এখন আছি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে তারাবো বিশ্ব রোড, তারাবো ব্রিজে আছি। আর এখান থেকে শ্রীমঙ্গলের ডেস্টিনেশন হচ্ছে 170 কিলোমিটার প্রায়। আর গুগল ম্যাপ বলতে যে তোমার এই পথ পাড়ি দিতে সময় লাগবে দীর্ঘ 4 ঘন্টা 10 মিনিট। তো এখন দেখা যাক কখন যাওয়া যায়, কয়টা বাজে। ইনশাআল্লাহ পুরো রোডটা কভার করার চেষ্টা করব সিলেট হাইওয়ের। যদিও সিলেট হাইওয়ের অবস্থা খারাপ, এটা আমি ভালো করে জানি, তাও ট্যুরের জন্য এই রোডটা বেছে নিয়েছি। কারণ হচ্ছে আগে শ্রীমঙ্গল যাইনি, চট্টগ্রাম অনেক গেছি, অনেকবার গেছি চট্টগ্রাম রোডে, বাট শ্রীমঙ্গল রোডটাতে যাওয়া হয় নাই। তাই চিন্তা করলাম এবার নতুন কিছু ট্রাই করা যাক, তাই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বের হলাম। দেখা যাক ইনশাল্লাহ। নাস্তা করি নাই, নাস্তা করতে হইব। আর বর্তমান অবস্থা ওয়েদার বলা যায় না কখন কি হয়ে যায়, তাই যত সেফলি খুব দ্রুত শ্রীমঙ্গল ঢোকা যায় ততই বেটার। চেষ্টা করবো ইনশাল্লাহ রাইড সেভ করার, কিন্তু সিলেটের যে রাস্তা হাইওয়ে, এটা আমি আগেই খবর নিছি, একদম ধ্বজাভঙ্গা অবস্থা। এই রোড খারাপ হওয়ার পর থেকে আমি এই রোডে আর যাই না, সিলেটে যাই না। আগে সিলেট বহুত যেতাম। ওরে মহাতার মা পাওয়া হইতেছে। বাইরে ভাই এত পরিমাণ জামের জাম, এই গাউছিয়া পর্যন্ত, ভুলতা গাউছিয়া পর্যন্ত, মানে গাড়ি টানাই যায় না। টানবো কিভাবে, ফাঁকা রোডই তো পাই না। এখন আসি হচ্ছে ভুলতা গাউছিয়া ফ্লাইওভার উপরে, মানে এই পর্যন্ত আসতে আমার কতক্ষণ সময় লাগবে জানেন? প্রায় 40 মিনিট, যেখানে আমার 20 মিনিট লাগে ড্যামরা স্টপ কটা থেকে, 20 মিনিটও লাগে না। কিন্তু বাইরে ভাই কি পরিমাণ জাম। আর এখন ছোট গার্মেন্টস সবাই যে জায়গায় কর্মস্থল করেছে, তো ওইটা তো এখন একটু জাম হবে। আমার বের হওয়ার কথা ছিল ভোর 5টা বাজে, কিন্তু রাতে ঘুমাইতে ঘুমাইতে বেজে গেছে আমার একটা। যদি ভোর 5টা বাজে যদি বেরিয়ে যেতে পারতাম, এখন আমি ভোরে থাকতাম। বাট কি বলবো, ভুলটা গাউছিয়া মাত্র পার হইলাম। এখন দেখা যাক এইখান থেকে যেতে কতক্ষণ লাগে। গাড়ি টানাই যায় না এখানে ভাই, সর্বোচ্চ আপনি 30-35। একটা হাইওয়েতে যদি আপনি 30-35 টানেন, আপনি আপনার ডেস্টিনেশনে কখন যাবেন বলেন? আমার আগে সিন্ধি জায়গা,
সারা জিন্দিগি এত খারাপ হয়ে গেছে গা। না, তারা তো এই রোডে সবসময় চলাচল করে না, তো এক্সপার্ট। আমি সেনা চান্দু মাত্র আজকে এলাম, বহুদিন পরে গাড়ি নিয়ে। এর আগে এ পর্যন্ত কোন পর্যন্ত এসেছিলাম, সুবর্ণগ্রাম পর্যন্ত এসেছিলাম। এখানে একটা রিসোর্ট আছে, পার্ক, ওই পর্যন্ত আসছিলাম। এখন পর্যন্ত পার্কও না আসি নাই। কি অবস্থা আমার, আল্লাহ জানে কতক্ষণ লাগবে যাইতে। চলেন যাওয়া যাক শ্রীমঙ্গল। মাত্র আসলাম নরসিংদী। এখান থেকে ডাইনে চলে যাব আমি। ডাইনে চলে যাব সিলেট হাইওয়ে, আর সোজা চলে গেছে ঘোড়াশাল, আর ডাইনে চলে গেছে সিলেট হাইওয়ে ভৈরব। অনেকদিন পর এই রোডে এসেছি, প্রায় 2-3 বছর পর মেবি। আগে বহুত আইছি, আমার আছে এখানে, এখানে আসার রেকর্ড আছে। যাই হোক, ওটা অন্য একদিন বলবো না। গাড়িটা আনাই জানা, গাড়ি যে একটা না 70-80 10টা মিনিট টানবো, মানে 70-80 গতিতে 10 মিনিট টানবো পারি না। সর্বোচ্চ গেলে 60 গতি, তাও 60 গতি থাকে কতক্ষণ? 60 গতি থাকে বেশি হইলে 2 মিনিট। 60 গতিতে 2 মিনিট চালা কতটুকু আগানো যায়? তো বুঝেন এই রোডটা কি পরিমাণ, মানে ট্রাফিক, হিউজ পরিমাণ ট্রাফিক এই রোডে। কিন্তু রোডটা 2 লেন হতে কোনো গাড়ি যেতে পারে না, টানতে পারে না, সময় লাগে আরো বেশি। আগে সিলেট যেতে বাসে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা লাগতো, কিন্তু মাঝারে এখন 7 ঘন্টা লাগে। খবর দেখলাম ওদিন, কয়েকটা ভিডিওতে দেখলাম, খবরে দেখলাম 12 ঘন্টাও লাগছে। তো বুঝেন কি অবস্থা। অনেক কষ্টের পর রং সাইড দা আইসা ভৈরব পর্যন্ত আইসি ভাই। একদম ভৈরব ব্রিজ পর্যন্ত গেছিলাম। ভৈরব ব্রিজ পর্যন্ত হয়ে যাম। এই জায়গা মা গো মা, এরা দেখ ভৈরব আর হচ্ছে নরসিংদী। মাঝখানে রাস্তার একটু ফাঁকা ফাঁকা আছে, ভালো আছে, রাস্তা ভালো না, মানে ট্রাফিক একটু কম, কিন্তু ভৈরব আর নরসিংদী শেষ ভাই। জামে থেকে জিন্দগি শেষ। এমন গতিতে কাজ করতেছে রাস্তার এরা, মানে কি বলবো। এদিকে
সবাই দিকে গেছে কিলো কোন কোন জায়গাতে যাইতে হইতেছে মা গো মা। এটা বলে হাইওয়ে, এটা কোন দেশের হাইওয়ে? বাংলাদেশের হাইওয়ে। ওই দাও ফুটপাত উঠে কই উঠে গেছি আমি। সরি চাচা, আমার লেগে আপনার নাম তো হইলো, আমি চাই না এরকম। এই এখন আবার দিকে নামতে হইব। এগুলো ভৈরব ব্রিজ, অনেকে টোল দেয় দেখি ভৈরব ব্রিজে, আবার অনেকে দেয় না। আমি কি লোকাল লেন দিয়ে বললাম? অনেক প্রতীক্ষার পর ভৈরব পার হয়েছি, পার হই নেই। ও মাগো, এটা আবার কি হলো? ভাবলাম এদিকে একটু জামজম কম পাবো, কোন দিকে যাবো? এখন আসি কই জানেন? এখন আসি ভৈরব ব্রিজ ভাই। ওই দেখেন ব্রিজ, আর এই যে আমি, মানে ভৈরব ব্রিজের উপরে অবস্থা, পুরো রাস্তা জাম। ভাবছি একটু নাইমা একটু ছবি তুলবো, একটু ছবি তুলে নিজের কাছে রাখবো। কিন্তু তোমাদের যে অবস্থা বাইরে ভাই, কিরে ভাই, এই শালা ফুটপাত দিয়ে সিএনজি জায়গা, আর আমি হালে হিন্দু বয়ে দিছি। ফুটপাত দিয়ে যেতে হইব, বুঝছি। আমার হাইওয়ে একদম ক্লিয়ার ভাই, দুই দুই গাড়ি মাঝখান দিয়া আমার হাইওয়ে। মানুষের যে কি কষ্ট হইতেছে, আমার ভাই বাবার উপরে দেখেছিল, মানে আমারই সাথে আসতেছিল, তারা আটকে গেছে গা। যাই হোক, অনেক কষ্টে একটু স্মুথ রাস্তা পাইছি ভাই। তাও যে কোনো সময় যে কোনো জায়গাতে যে কেউ আসতে পারে। এই হাম্বা বলা যায় না কোনখান থেকে কে আছে। আহা, গাড়িটা চালু করতে এলো, ভালো লাগলো না বিষয়টা। দেখি তো সাইডটা কি অবস্থা। সাইডের চেয়ে আমার মাঝখানে ভালো অবস্থা ছিল। অনেক মারামারি পর, কাহিনীর পর আসলাম হোটেল উজান বাটিতে ভাই। পেটে দানা পানি দিতে হইব, নাইলে আমি শেষ। কিছু খাইতে হইব এখন, নাস্তা নাস্তা কিচ্ছু করিনি। 10টা 16 বাজে। বাজে কটা? 10টা 16। বেরিয়েছি আমি 7টা 20। তার মানে আইটা আমার 9 8 9 10, 3 ঘন্টা সময় লাগছে। ও মাগো বাইরে ভাই, জিন্দিগি আমার।